পিকনিকের আগের পার্টটা তো দেখেছেন। ওখানে কেমন নাম দেওয়ার সাথে সাথে মিউজিক্যাল চেয়ার থেকে আউট হয়ে গিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম। স্টার্টারে ছিল চিকেন স্যাটে, খুবই টেস্টি ছিল, খুবই ভালো বানিয়েছিল। আর এই যে ওনার খাওয়াই শেষ হচ্ছে না। আর বন্ধু বান্ধবরা মিলে এতগুলো ওরা খেয়েছে না চিকেন স্যাটে, যে মেন কোর্সের এত কিছু খাবার সেগুলোই ভালো করে এনজয় করতে পারিনি। মেন কোর্সে প্রচুর কিছু ছিল। এখানে রান্না হচ্ছিল চিকেন, মাটন, রাইস, ডাল, অনেক রকমের আইটেমস ছিল। খুব খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল। আর এই যে বাবুসোনাদা, মানে যিনি এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলেন, তার বাড়ির সদস্য। আমি এই প্রথম ওদেরকে ছুঁয়ে দেখলাম। আমি ভীষণ ভালোবাসি, কিন্তু গায়ে হাত দিতে আমি জানি না কেন খুব ভয় পেতাম। ও এত কিউট, ড্যানি ওর নাম, জাস্ট বলার কথা না, খুব খুব মিষ্টি। পরে আবার দেখা করবো কোনো একদিন। আর ওইদিকে দাদা গান করছিলেন, উনি আমাকে আবার নাচের জন্য ডাকছিলেন। এইদিকে সাথে সাথে ছেলেরা ক্রিকেটও খেলছিল, আর বল বারবার পাশে যে ঝিলটা ছিল সেটাই যাচ্ছিল। আর শুভদীপ এইসব কাজে খুব পারদর্শী, যেমনটা দেখবেন। আমি তো পিছনে লাগছিলাম, ঠেলে ফেলে দেবো। মা এটা শুনে খুবই বকা দিয়েছে যে জলে এরম করবি না। অ্যাকচুয়ালি ওখানে তেমন জল নেই, আর তাছাড়া ও সাঁতার পারে। এটা মজা করেছিলাম বাই দ্য ওয়ে। মাকে বলে দিই, মা খুব আমাকে বকছিলেন। আর এখানে রিপনদা বলছিল আমাকে, না আমার নিজের লোক ফেলবো না, যাই হোক বউ পর হতে পারে, বন্ধু না, তাই না? এখানে শুভদীপ ব্যাট করেছে, আর ওই পাশে যিনি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ব্যাটটা তো দুর্দান্ত, একটা লাঠি জোগাড় করেছে কোথার থেকেও। খুব খুব আনন্দ হচ্ছিল। আমরা তো প্রচুর প্রচুর নেচেছি, নাচ তো শেষই হচ্ছিল না। গান দিতে পারি না কপিরাইটসের জন্য। আর এখানে দুজন খুব স্বনামধন্য ডক্টর এবং তাদের ওয়াইফসরাও ছিলেন। তো খুব ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা, জায়গাটাও। কিন্তু খুব গরম লাগছিল, ওয়েদারটা মানে এত রোদ ছিল। আর এই দাদা এত ভালো গান করছিলেন, খুব আনন্দ হয়েছে। এখানে আমরা বাবুসোনাদা ও দিদিকে একটুখানি নাচের জন্য বলছিলাম। খুব মজাদার মানুষ, ভীষণ ভীষণ ভালো মানুষ, খুব আনন্দ করতে পারে এবং দিতে পারেন। আমাদের নাচ বারবার শুরু হচ্ছে শেষ হচ্ছে, আর এইখানে আমি আর রিমা একটুখানি নাচ করেছিলাম। আমার সাথে ওর বন্ডিংটা এত ভালো হয়েছে, আমি ভীষণ ভীষণ খুশি আর টাচউড যেন আমরা এইভাবেই থাকতে পারি। দুই দিকে দুটো সুন্দর দোলনা রাখা ছিল। বিকেলের দিকে আমরা ওখানে গিয়ে বসেছিলাম, আর আমরা ছাদে ওই দোলনা সেট করবোই ভাবছিলাম। তারপর নানা রকম অসুবিধার কথা ভেবে আলটিমেটলি সেট হবে না অবশ্যই। তারপর কি, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে দাদাদের তো অনেক লেট হয়েছে, বাবুসোনা দাদাদের। আমরা খেয়ে দিয়ে, আমার পড়ানো ছিল, আমি বাড়ি চলে আসলাম। অন্যতম ভালো দিন কাটালাম। আর আমার জীবনের কিন্তু এটা এইভাবে পিকনিক করা প্রথম, আমি কোনো দিনও করিনি। থ্যাংক ইউ বাবুসোনা দা, আমাদেরকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আর আপনাদেরকেও থ্যাংক ইউ। আসি আজ।